হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না। আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার কাছে একটি y1s মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। এটা vivo y1s সেটা মাদারবোর্ড। সেটা সমস্যা হচ্ছে ওয়াইফাই এবং ব্লুটুথ কাজ করে না। সাধারণত আমরা জানি যে হয়তো ওয়াইফাই যদি কাজ করে বা ব্লুটুথ কাজ করে, যে কোনো একটা যদি কাজ না করে সেটা সফটওয়্যারের জন্য কারণে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি দুইটাই কাজ করছে না সেটা ওয়াইফাই আইসিতে সমস্যা। তো আমি আরেকটা পুরাতন মাদারবোর্ড নিয়েছি। আমি এখান থেকে আইসিতে জাস্ট লাগাবো, দেখবো যে আমাদের ওয়াইফাইটা আসছে কি না। কাজগুলো করার সময় অবশ্যই আপনারা যাই করেন না কেন এভাবে অবশ্যই ঢেকে নেবেন, কারণ দেখা যাচ্ছে যে একটা কাজ করতে গিয়ে যদি একটা সমস্যা হয় তাহলে কিন্তু এটা আরও খারাপ অভিজ্ঞতার সাথে কাজের রুচিও নষ্ট হবে। একটু হিট কম দেওয়া আছে, এর জন্য আইসটাও একটু সমস্যা হচ্ছে। আমি একটু বাড়িয়ে নিই, আইসটা তাড়াতাড়ি ধরে যাবে। আমার আইসিটা উঠে গেছে। যা শুধু আমি আমাদের এই নষ্ট বোর্ড আছে, যে বোর্ডটা থেকে আমি খালি আইসিটা লাগিয়ে দিব।
আমার আইসিটা লাগানো হয়ে গেছে কমপ্লিট। আমার এখানে ফ্যানের বাতাসের জন্য একটু আইসিটা লাগাতে সময় লাগলো। আমি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আমাদের বোর্ডটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি যেটা করব, ফ্যানের বাতাসের জন্য হয়তো কিছুটা সাউন্ড হবে, খারাপ হবে। আমি এখন যেটা করব, মাদারবোর্ডটা লাগাবো সেটা এবং চেক করবো। আমাদের সেটটা অন হয়েছে। সার্চিং করা যেত না, অন হতো না। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমার দোকানে যেটা ওয়াইফাই, এটা চলে আসছে, এটা কানেক্ট করা যাবে। এখন আমি ব্লুটুথটা দেখবো যে চালু হচ্ছে নাকি। এগুলো কিন্তু আগে চালুই হতো না, এখন ব্লুটুথও চালু হচ্ছে। সো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান ওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।